হাই, আগের দিন আমরা পড়ছিলাম লাইট। লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেখানে ইলেকট্রিক ফিল্ড ওয়াই অ্যাক্সিস বরাবর আপ অ্যান্ড ডাউন ভাইব্রেট করবে এবং জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড আপ অ্যান্ড ডাউন ভাইব্রেট করবে। এটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তোমাদের ইলেকট্রিক ফিল্ড। এই দুটো ফিল্ড একসাথে কম্পন করবে এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে এক্স হচ্ছে প্রোপাগেশন, মানে এক্স হচ্ছে ডাইরেকশন অফ দ্য ওয়েভ। এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভটা চলবে। এটা ফিজিক্সে তোমরা ভালো করে বুঝতে পারবে কিভাবে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একসাথে চলার ফলে একটা মানে পরিবর্তনের ফলে একটা নতুন ওয়েভ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর লাইট হচ্ছে এরকমই একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা এক্স অ্যাক্সিস বরাবর চলবে, তার ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড থাকবে এবং জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকবে। সূর্যের আলো এবং বাল্বগুলো সবাই হচ্ছে লাইটের এক্সাম্পল। এখন আমরা দেখব ওয়েভ কি। না, ওয়েভ হচ্ছে একটা ডিস্টারবেন্স বা একটা কম্পন, যেটা অ্যাকচুয়ালি শক্তি, ওয়ান কাইন্ড অফ শক্তি। এটা কি করে না, এক স্থান থেকে অন্য স্থানে যায় কিন্তু পদার্থটাকে স্থানান্তর করে না। যেমন জলে যদি একটা ঢিল ফেলো, তা দেখবে যে একটা জলের ঢেউটা বয়ে চলেছে, কিন্তু সেখানে কোনো পদ্ম ফুল যদি থাকে বা যদি শালুক ফুল থাকে, সেটা থেকে ফুলটা কিন্তু জায়গায় পরিবর্তন হয় না। এটাকে বলা হচ্ছে ওয়েভ। তো জলের ঢেউ হচ্ছে একটা ওয়েভ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা ওয়েভটা নিয়ে কেন পড়ছি? তার কারণ হচ্ছে আলো হচ্ছে একটা ওয়েভ বা তরঙ্গ। আলো হচ্ছে একটা ওয়েভ, লাইট হচ্ছে ওয়েভ বা একটা তরঙ্গ। কারণ কি না, ওয়েভ যে প্রপার্টিস গুলো দেখায়, সেই প্রপার্টিস গুলো লাইটও দেখায়। যেমন আগে দিয়ে আমরা বলছিলাম এক এক করে। যেমন প্রথম প্রপার্টি যেটা ওয়েভ দেখায়, সেটা হচ্ছে ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স এটাকে বলা হয় ব্যতিচার। তো লাইট হচ্ছে ব্যতিচার দেখায়, এটা তোমরা ফিজিক্সে ভালো করে পড়বে। তো অ্যাকচুয়ালি কি হয়, ইন্টারফারেন্সে কি হয়, আমরা আগের দিন বলছিলাম, তোমরা যদি এরকম একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সম্ভবত 12 আছে, এখান থেকে প্রচুর আমাদের লং কোশ্চেন পড়তো, ফর্মুলা ডিরাইভ করতে বলা হতো। এটা হচ্ছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, আমরা আগের দিন ডিসকাস করছিলাম। ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কি করা হয়, একটা ওয়েভকে এখানে পাঠানো হয়, সেই ওয়েভটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এরপর এই বিভিন্ন তারা পাথ হইতে গিয়ে মানে কম্বিনেশন হয়, সেখানে তারা উপরিপাতনে ফেলে এরকম ডার্ক স্পট এবং ব্রাইট স্পট তৈরি করে। এটা হচ্ছে ব্রাইট স্পট এবং তার মাঝখানে ডার্ক স্পট থাকে, এবং মাঝখানে এই যে ব্রাইট স্পট তার ইন্টেন্সিটি খুব বেশি। এখানে ভালো করে লক্ষ্য করো, এইখানে হচ্ছে ব্রাইট স্পটের ইন্টেন্সিটি খুব বেশি, তারপর আবার ডার্ক স্পট থাকবে, তারপর আবার ব্রাইট স্পট, আবার ডার্ক স্পট, এরকম করে ইন্টেন্সিটি কমতে থাকবে। সেটা আমাদের এখানে দেখানো হচ্ছে। এখানে অ্যাম্পলিটিউডের মাধ্যমে ইন্টেন্সিটিটা বোঝানো হচ্ছে যে কিভাবে ইন্টারফারেন্স করে লাইট। তো লাইট মানে অ্যাকচুয়ালি ওয়েভ হচ্ছে ইন্টারফারেন্স করে। লাইটের ক্ষেত্রে দেখা গেছে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বলা হয়। ডাবল স্লিট এক্সপেরিমেন্টে লাইটও দেখা গেছে সিমিলার কাইন্ড অফ এরকমই প্যাটার্ন দেয়। তার জন্য বলা হচ্ছে যে লাইটকে একটা ওয়েভ বলা হবে। ওয়েভ বলতে এটা একটা ডিস্টেন্স বা কম্পন, যেটা শক্তি বহন করবে, আর এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এটা হচ্ছে কি না ইন্টারফারেন্স দেখায়। দুই আমরা বলেছিলাম ডিফ্রাকশন। ডিফ্রাকশন ডিফ্রাকশন এটাকে আবার বিবর্তন বলা হয়। তো ডিফ্রাকশন বা বিবর্তন কি জিনিস? বিবর্তন। তো লাইটকে যদি তোমরা একটা ছোট্ট ফাঁকের মধ্য দিয়ে পাঠাও, তাহলে কি হয়, লাইট সোজা না গিয়ে বেঁকে যায়। মানে লাইট ডিফ্রাকশন আমি ইন্টারফারেন্স তো ফিজিক্সে ধীরে ধীরে ক্লাস 11-12 পড়বে। তো আমরা ছোট করে বলছি ডিফ্রাকশন কি, লাইটকে যদি ছোট্ট একটা ছাড়ার ছিদ্রের মধ্য দিয়ে যদি পাঠানোর চেষ্টা করো, তাহলে দেখবে লাইটটা সোজা না গিয়ে সেটা বেঁকে যায়। মানে তুমি ধরো একটা দেওয়াল আছে, দেওয়ালে তুমি যদি টর্চ মারো, তাহলে দেওয়ালে তো বাইরে ওই দিকটাতে আলো, মানে দেওয়াল যে দিকটাতে আছে তার পিছনে তো আলো পৌঁছানো উচিত নয়, কিন্তু লাইট বেঁকে যেতে পারে। তো এইটাকে বলা হচ্ছে বিবর্তন। এরপরে হচ্ছে আরেকটা এক্সপেরিমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা পোলারাইজেশনটা দেখানো হচ্ছে না। আচ্ছা, 3 নম্বর একটা ছোট এক্সপেরিমেন্ট, যেটা হচ্ছে পোলারাইজেশন। তো 3 নম্বর একটা ছোট এক্সাম্পল হচ্ছে পোলারাইজেশন। তো পোলারাইজেশনে কি হয় না, লাইটের অ্যাকচুয়ালি এরকম ভাবে লাইটটাকে এভাবে প্রকাশ করে। লাইটের প্রত্যেকটা মানে ডাইরেকশনে কম্পন কি বলো পার্ট থাকে। তো তোমরা পরে দেখতে পাবে
পোলারাইজার বলে একটা লেন্স বা একটা গ্লাস হয়, সেই লেন্সের মধ্যে দিয়ে যদি পাঠাও, তো দেখা যাবে যে মানে এতে পোলারাইজার বলতে একটা পার্টিকুলার ডাইরেকশনে কিছু হোল থাকে, সেই হোল দিয়ে তাহলে শুধুমাত্র এই যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটা শুধু বেরিয়ে যাবে। তো লাইট এটা এর ফলে কি হচ্ছে, লাইটটা একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর কম্পিত হবে। তো এই যে একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর লাইটটাকে যে ভাগ করে দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় পোলারাইজেশন। তো এই যে এক্সপেরিমেন্টটা, এটা হচ্ছে লাইট দেখায়, লাইট শো করে এবং যে কোনো ওয়েভ শো করবে। মানে ওয়েভটা কিভাবে এভাবে যাচ্ছিল, তো এখান থেকে বেরিয়ে গিয়ে এভাবে যাচ্ছে। কিন্তু এই যে কম্পোনেন্ট গুলো সেটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে, শুধুমাত্র একটা পার্টিকুলার ডাইরেকশনের লাইট পাস করবে। এই পোলারাইজেশন মানে পোলারাইজারটা হচ্ছে একটা কেমিক্যালি সলিড মলিকুল দিয়ে তৈরি বানানো একটা গ্লাস। সেই গ্লাসের বিশেষ বৈশিষ্ট্যের জন্য লাইটকে একটা পার্টিকুলার ডাইরেকশনে মানে কি বলবো, ভেঙে দেওয়ার এই ঘটনাকে বলে পোলারাইজেশন। তো এটাও কি করে না, ওয়েভ দেখায়, তার সাথে সাথে লাইটও দেখায়, তার জন্য বলা হচ্ছে লাইট হচ্ছে একটা ওয়েভ। 4 নম্বর, তোমরা যেটা আমরা সব শুরুতে বলতে পারতাম সেটা আমরা লাস্টে বলি, তার কারণ হচ্ছে রিফ্লেকশন। তোমরা যদি বিভিন্ন ওয়েভ, সাউন্ড ওয়েভে কি হয়, তুমি যদি একটা দেওয়াল রাখো এবং দেওয়ালে যদি তুমি চিৎকার করো, তাহলে দেওয়াল থেকে কিন্তু চিৎকারটা ব্যাক করে তোমাকে। তো সেখানে কি হচ্ছে, এটাকে বলে রিফ্লেকশন। তো একই রকম ভাবে তুমি যদি তোমরা ক্লাস 9-10 পড়েছো, লাইটকে যদি তুমি এখান থেকে যদি টর্চ মারো, তাহলে কিন্তু এখান থেকে লাইট ব্যাক করবে, এটাকে বলে রিফ্লেকশন। তো রিফ্লেকশন শো করে, লাইটও রিফ্লেকশন শো করে, আর ওয়েভও রিফ্লেকশন শো করে। তারপরে হচ্ছে রিফ্রাকশন। তো এই যে 5টা ঘটনা বললাম, এগুলো হচ্ছে কমন প্রপার্টি, যেটা ওয়েভ এবং লাইট দুজনেই শো করে। তার জন্য আমরা লাইটকে কি বলবো, লাইট হচ্ছে একটা ওয়েভ। তাহলে আমরা কি শিখলাম, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা হচ্ছে ওয়েভ প্রপার্টিজ শো করে। এবং ওয়েভ প্রপার্টিজের জন্য লাইট ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, রিফ্লেকশন এবং রিফ্রাকশন, এই যে প্রপার্টিজগুলো কিন্তু লাইট শো করে। তাহলে লাইট শো করে, তার সাথে ওয়েভের এই ক্যারেক্টারগুলো লাইট শো করে বলে লাইটকে ওয়েভ বলা হচ্ছে। তাহলে যদি কেউ ওয়েভ প্রপার্টিজ শো করে, তাহলে মানে আমি যদি ডিমান্ড করি যে এই ওয়েভ প্রপার্টিজ দেখায়, তাহলে প্রুভ করতে হবে আমাকে, তাহলে ইন্টারফারেন্স দেখাও আমাকে, তাহলে আমি মেনে নেবো। কারণ ওয়েভের প্রপার্টিজ হচ্ছে ইন্টারফারেন্স, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা ইলেকট্রনিকে সেই একই কথাই বলবো না, ওয়েভ ইন্টারফারেন্স দেখায়, তাহলে কেউ যদি ইন্টারফারেন্স দেখায়, তাহলে আমি বলবো তার মধ্যে ওয়েভ ক্যারেক্টার আছে। তাহলে আমরা এটুকু বোঝার চেষ্টা করলাম। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, লাইট হচ্ছে লাইটের মধ্যে ওয়েভ প্রপার্টিস থাকবে, ওয়েভ ক্যারেক্টার থাকছে। আমরা এটুকু শিখলাম কোন কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে ওয়েভ ক্যারেক্টার প্রেজেন্ট। কোন কোন এক্সপেরিমেন্টের মাধ্যমে, প্রথমে শিখলাম ব্যতিচার, এটাকে বলা হচ্ছে ইন্টারফারেন্স, রিফ্রাকশন, রিফ্লেকশন, পোলারাইজেশন এবং রিফ্রাকশন। তো এই যে ঘটনাগুলোর মাধ্যমে আমরা কি শিখলাম, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সাথে সাথে আমরা কি বললাম, এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ওয়েভ। তো এদের মধ্যে তার লাইটে কি থাকবে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, যেটা আমরা বললাম একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর সেটা কম্পিত হবে, ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড। এটাতে একটা ভেক্টর কোয়ান্টিটি, তো একটা পার্টিকুলার ডাইরেকশনে ভেক্টর কোয়ান্টিটি থাকবে। আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি। তো ধরো যদি ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ডটা এভাবে থাকে, এটা হচ্ছে ওয়েভকে বোঝানো হয়, এইভাবে ওয়েভকে বোঝানো হয় ইলেকট্রিক ফিল্ড। তাহলে জেড অ্যাক্সিস বরাবর তার যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, জেড অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে লাইটটা কোন দিকে মুভ করবে, এক্স অ্যাক্সিস বরাবর লাইটের প্রপাগেশন হবে। এবং এরা হচ্ছে দুটো ফিল্ডই পারপেন্ডিকুলার, এবং সবাই লাইটের প্রপাগেশন ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড সবাই হচ্ছে পারপেন্ডিকুলার।
এবং যে কোনো ওয়েভকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এ সাইন এক্স মাইনাস ওমেগা টি। তো এখানে যে বিভিন্ন রাশিগুলো আছে, এক্স ডিসপ্লেসমেন্ট, তাহলে ওমেগা কম্পাঙ্ক, টাইম টি বা এ হচ্ছে অ্যাম্পলিটিউড, এইগুলো কিন্তু তোমরা সব কোথায় পড়বে, ক্লাস 11-12 তোমরা ফিজিক্সের মধ্যে পড়তে পারবে। তো আমরা এরপরে এই ইকুয়েশনটা দেখাচ্ছি তোমাদের, এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কীভাবে বিহেভ করে এবং লাইটকে যে আমরা ওয়েভ বলছি সেটা অ্যাকচুয়ালি কীরকম সেটা তোমাদেরকে আমরা গ্রাফিক্যালি দেখাবো। শেষ পর্যন্ত আজকে আমরা কি শিখলাম না, লাইট হচ্ছে an electromagnetic wave that can travel even through vacuum and source interference diffraction and polarization। তাহলে আজকে আমরা ভালো করে কি লজিক শিখলাম যে ওয়েভ, যে কোনো ওয়েভ ইন্টারফারেন্স দেবে, ডিফ্রাকশন দেবে এবং পোলারাইজেশন দেবে। আমরা তারপরে কি ছিল না, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তারপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা লাইট কি তাহলে এই এক্সপেরিমেন্টগুলোতে পজিটিভ রেজাল্ট দেখায়, মানে এই এক্সপেরিমেন্টগুলো কি শো করে? তখন হ্যাঁ আমরা দেখালাম যে লাইটও এই ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এবং পোলারাইজেশন শো করে। তাহলে আমরা একটা আর্গুমেন্ট মানে একটা অ্যানালজিতে আনলাম যে লাইটের মধ্যে ওয়েভ ক্যারেক্টার আছে, তার প্রমাণ কি লাইট ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন দেখায়। তো আজকে আমরা এইটুকু শিখলাম, ছোট করে আছে তোমাদের পোলারাইজেশন বললাম এবং ব্যতিচার বা ইন্টারফারেন্স কি সেই জিনিসটা বললাম। আগে আমরা বলছিলাম ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কিভাবে আলোক বিন্দু এবং অন্ধকার বিন্দু দেখতে পাওয়া যায়। তোমরা এটা ফিজিক্স ক্লাস 12 ফিজিক্সে ভালো করে পড়বে, এখান থেকে প্রচন্ড প্রশ্ন আসে, যে কোনো নিট জিতে প্রশ্ন আসে। তো ক্লাস 11-12 তোমরা ভালো করে এটা পড়বে 11-12-এ। তো আজকে ক্লাস আমরা এতটা পর্যন্ত রাখছি। এখানে এ হচ্ছে অ্যাম্পলিটিউড। তো আমরা যদি এর ভ্যালু কমাই পাই তাহলে দেখো লাইটের কিন্তু অ্যাম্পলিটিউড কমবে বাড়বে। আমরা তাই একটু স্লো করে যখন মিনিমাইজ করি তাহলে দেখো আমরা যত যত অ্যাম্পলিটিউড বাড়াবো তো লাইটের কিন্তু এই যে অ্যাম্পলিটিউডটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা বোঝার চেষ্টা করো, অ্যাম্পলিটিউডটা কীভাবে চেঞ্জ হচ্ছে। তো এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড হলো। আর টিটাকে বলা হয় টাইম, যেখানে বুঝতে পারছো লাইট কীভাবে মুভ করে, এইটা লাইট একটা ওয়েভ কীভাবে মুভ করে সেটা আমরা দেখাচ্ছি। এবং ফ্রিকোয়েন্সি ওমেগার সাথে সাথে লাইটের কি চেঞ্জ হয় সেটা কিন্তু আমরা দেখাতে পারি। ফ্রিকোয়েন্সি যত হবে তত বেশি নাম্বার অফ ওয়েভ একটা পার্টিকুলার টাইম ওই পার্টিকুলার পয়েন্ট দিয়ে ক্রস করবে। তো এখানে কে এর সাথে সাথে কিভাবে লাইটের ওয়েভের ক্যারেক্টার চেঞ্জ হয় সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো এখান থেকে। তো এই জিনিসগুলো তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে ফিজিক্সে, কীভাবে ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি এর সাথে সাথে লাইটের এনার্জি এবং তার ওয়েভ লেন্থ এগুলো চেঞ্জ হয়, সেগুলো ফিজিক্সে ভালো করে বোঝার চেষ্টা করবে। তো আজকে আমরা ক্লাসটা এখানে রাখি, পরের দিন আমরা ডিসকাস করবো লাইটের তো ওয়েভ ক্যারেক্টার আছে, পরের দিন আমরা ডিসকাস করবো কোয়ান্টা কি ফোটন কি, লাইটের যে পার্টিকেল ক্যারেক্টার আছে সেটা কিভাবে আমরা প্রমাণ করব সেটা পরের দিন আমরা বুঝবো।